বন্ধুরা, পুজো দিতে এসে দেখি মায়ের ধূপকাঠি একদম শেষ হয়ে গেছিলো, একটাও ধূপকাঠি ছিল না। কাল সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড সন্ধ্যা দিয়েছিল, তো আর ভরে রাখিনি, কালকেই ফুরিয়ে গেছে। এখন পুজো দিতে এসে দেখি ধূপকাঠি ফুরিয়ে গেছে। এই যে ধূপকাঠি পুরো প্যাকেট ধূপকাঠি কাটলাম, 2 প্যাকেট 2 রকমের ধূপকাঠি নিলাম। নিয়ে এইভাবে না একটা বোতলের ভিতরে যদি ভরে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় পুজো দিতে। মানে অনেক সময় কাঠি খুলে রাখলে কি হয়, গন্ধ বেরিয়ে যায়। তো এইভাবে যদি একটা বোতলের ভিতরে, মুখটা চওড়াওয়ালা বোতল হলে ভালো। আমার চওড়াওয়ালা যে বোতল সেটা ছোট ধূপকাঠির হাইটের থেকে, তাই এই বোতলেই রাখি আমি 2 প্যাকেট করে ধূপকাঠি। এরকম বড় বড় 2 প্যাকেট করে ধূপকাঠি যে কোনো এর মধ্যে এসে যায়। তো এইভাবে রাখি, সুবিধা হয়, ধূপকাঠির গন্ধও থাকে না। আর এই ধূপকাঠির প্যাকেটগুলো সরিয়ে ফেলবো। এখন তো ধূপকাঠির সঙ্গে এত দেশলাই দেয় যে আমার বাড়ি বড় বড় কৌটো ভরে যায়, কত জ্বালাবো। আমার প্রচুর ধূপকাঠি লাগে, কিন্তু সেই হিসাবে দেশলাই হয় প্রচুর, কত জ্বালাবো সেটাই বুঝতে পারি না। ধূপকাঠিগুলো এরকম রাখছি, গামলাটাই পরে ফেলবো, সরিয়ে রাখি। দেশলাইটাও এইভাবে তুলে রাখছি, আলাদা উঠিয়ে রাখবো। আর এই যে কাঁচি, ধূপকাঠির প্যাকেট কাটার জন্য আমি হাত দিয়ে ভালো ছিঁড়তে পারি না, তাই একটা ছোট কাঁচি, এটা আমার মন্দিরেরই রেখেছি। মন্দিরে অনেক জিনিসপত্র কাটাকুটি করতে লাগে, কিন্তু মন্দিরের বাইরে একটা আলমারি আছে, সেই আলমারির ভিতরে রাখি। বন্ধুরা, ঠাকুর ঘরে কিন্তু কোনো কাঁচি, চাকু, বটি এই সমস্ত রাখবেন না, রাখতে নেই। এগুলো কিন্তু সরিয়ে রাখবেন। তো আমি এটা সরিয়ে রাখবো, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ধূপকাঠি এইভাবে রাখলে ভীষণ গন্ধ ভালো থাকে, নষ্ট হয় না ধূপকাঠি। এবং আপনাদের ঠাকুর ঘরে এসে ধূপকাঠি দিতেও কিন্তু সুবিধা। এবং প্রতিদিন এরকম কর্পূর জ্বালাবেন। একটা মাটির প্রদীপ আমি এই কারণে রাখি যে মাটির প্রদীপে এই যে কালোটা হয়, এই যে প্রদীপটাই অতটা কালো হয় না। আর এই প্রদীপ মাঝে মাঝে আমি পাল্টে আবার নতুন প্রদীপ দিই। তো কর্পূর রেখেছি। আর আমি ওই বড়ি যে কর্পূরগুলো, ওগুলো ইউজ করি না, আমি গুঁড়ো কর্পূর নিয়ে আসি, তাও একটু দলা আছে। এই দেখুন, প্রদীপেও একটু কর্পূর ছিটিয়ে দেবেন। প্রদীপেও একটু কর্পূর ছিটিয়ে দিলে কি হয়, মানে শুভ হয়। প্রদীপ ধরানোর সময় এরকম একটু মুখের কাছে কর্পূর দেবেন, ধুনোর মধ্যে দেবেন। ঠাকুর ঘরে কর্পূরের ধোয়া কিন্তু ভীষণ পজিটিভ, যেভাবেই হোক কর্পূর ধরাবেন। আর ঠাকুরকে ভক্তি দিয়ে পুজো করবেন। বন্ধুরা, ঠাকুর ঘরে যখন আসবেন তখন কিন্তু একটু বেশি সময় হাতে নিয়ে আসবেন। যারা সংসার করেন, সংসারের কাজকর্ম সেরে একটু দেরি হলেও তখন ঠাকুর ঘরে আসবেন। কারণ আমি এসে ঝটপট পুজো দিয়ে চলে গেলাম, বা যেই হোক ঝটপট পুজো দিয়ে চলে গেলেই ঠাকুর কিন্তু সন্তুষ্ট হন না। ঠাকুরকে সেবা যাই দেন না কেন, ঠাকুরের সামনে থাকলে, ঠাকুরকে ডাকলে, ঠাকুরের পাশে থাকলেই ঠাকুর খুশি হয়। যেমন আজকে আমি জল মিষ্টি দিয়েছি, বাজারে যাওয়া হয়নি, তাই আজকে জল মিষ্টির পুজো হচ্ছে আমার বাড়িতে। ঠাকুর ঘরে শুকনো কাজু, কিশমিশ টাকা থাকে, বাতাসা মিষ্টি, তাই দিয়েই আজকে সব ঠাকুরকে সেবা দিচ্ছি। আর আমার যেহেতু মানে 3টে আসন ঠাকুরের, তো 3টে আসনের সামনে আমি 3টে থালা, মানে একটা করে থালা, একটা করে গ্লাস, অর্থাৎ 3টে থালা, 3টে গ্লাস দিই। আগে আসন দিতাম যখন এইভাবে ছিল না, এখন আসন মানে জায়গা হয় না, তাই আসনটা কখনো বিশেষ পুজোর দিন দিই। সব দিন এই যে আসন রাখা আছে, কিন্তু সব দিন আমি আর আসন দিচ্ছি না এখন। তো এইভাবেই আমি ঠাকুরকে পুজো দিই। বন্ধুরা, আপনারা আপনাদের ভক্তিতে ঠাকুরের পুজো দেবেন। আজকে আমার জল মিষ্টি দেওয়া হচ্ছে ঠাকুরের, কারণ একদম ফুল পাইনি, অল্প কটা ফুল, একটা ফুল মায়ের ঘটে দিয়েছি আর বাবার শিবলিঙ্গের উপরে দিয়েছি। ফুল আজকে গাছেও ফুটেনি, বৃষ্টির জন্য বাজারেও আনতে যাওয়া হয়নি। তো এইভাবেই আমি মাকে পুজো দিচ্ছি। কারণ মাকে ভক্তিতে পুজো দিলে, বা যে কোনো ঠাকুর আপনার বাড়িতে আছে, ভক্তিতেই ভক্তি দেখে, ভক্তিতে পুজো দিলেই কিন্তু ঠাকুররা সন্তুষ্ট হয়। আর রাধাকৃষ্ণর দেখুন প্রসাদের থালায় আমি কিন্তু তুলসী পাতা দিয়েছি। কৃষ্ণের চরণে তুলসী দিয়েছি, রাধার হাতে তুলসী দিয়েছি, গোপালের বুকে তুলসী আছে। আর ওখানে পঞ্চতত্ত্বের যেখানে যার দেওয়া সেখানে তুলসী দেওয়া আছে। হরিচাঁদ ঠাকুরের আসনে একটা তুলসী দেওয়া আছে। তো এই সাইডটায় আমি সাধারণত তুলসী ব্যবহার করি না। শিব ঠাকুরের এইদিকে তুলসী ব্যবহার করতে নেই। মায়ের পুজোয় কিন্তু তুলসী লাগে না। তো মায়ের প্রসাদের থালায় একটা করে ফুল দিয়েছি, ওইদিকেও সব ঠাকুরদের একটা করে ফুল দিয়েছি। তুলসী শুধু রাধাকৃষ্ণদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তো বন্ধুরা,
আজকে আমি কিভাবে পুজো করি সেই পুজোটার শেয়ার করলাম। আর পুজো দেখানো আমার হয় না, এইটুকুই করছি, তাই যেন ভালো লাগছে না। কারণ মাকে পুজো দিতে এসে ভিডিও করতে গেলে মনটা অন্যদিকে চলে যায়, মায়ের দিকে থাকে না। একটু জপ তপ, মায়ের মন্দিরে এসে সবাই কত রকম ভিডিও বানায়, কত কিছু করছে, কত কাহানি বলছে। আমি বুঝতে পারি না সেই সমস্ত মানুষরা কি করে মায়ের পুজো দেয়, বা যে কোনো ঠাকুর, যে ঠাকুরের সামনে বসে এত ভিডিও করছে, নিজে এত কথা বলছে, পাশে একজন কাজ করছে, সমস্ত ভক্তরা আসছে তাদের সামনে। আমি বুঝতে পারি না যে কিভাবে মাকে ডাকে, অন্তত আমি পারি না। এমনিও আমার ক্যামেরা ধরে দেওয়ার কোনো মানুষ নেই, তাছাড়া আমি পারিও না অতটা ভিডিও করতে। তো আজকে একটু মনে হলো যে আপনাদের সামনে একটু শেয়ার করি, তাই শেয়ার করতে এলাম আমার মায়ের মন্দিরের আজকে জল মিষ্টি কিভাবে দিলাম। পুজো তো করব, আরতি করব, পুজোর মন্ত্র জপ করব, সবই করব। এখনও ধূপকাঠি, এই যে দেখালাম, এখনও ধূপকাঠি ধরায়নি কোনো কিছু। এখন তুলসী দেবীকে স্নান করাতে যাব, তুলসী তলায় ধূপ দেব, তারপরে এসে মায়ের পুজো আরতি শেষ করে মন্ত্র জপব। সে সমস্তগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমাকে নিজেকেই করতে হবে ওইগুলো। আর আমি চাইও না ওগুলো শেয়ার করা হোক, কারণ ঠাকুর পুজোয় অনেক কিছু গুপ্ত থাকে। সেই গুপ্ত সাধনা, গুপ্ত জিনিসগুলোকে কিন্তু সবার সামনে সব কিছু প্রকাশ করা যায় না। এই যে সবাই মায়ের চোখের লীলা দেখায়, আমার মাও অনেক লীলা করে, আমার মন্দিরের ঠাকুররাও অনেক লীলা করে, অনেক ফুল ফেলে দেয়, চোখের লীলা অনেক কিছু করে। তো সেই সমস্ত আমি বলতে চাই না। যারা যারা বাড়িতে ঠাকুর রাখেন এবং একটু ভক্তি দিয়ে পুজো করেন, তারা কম বেশি ঠাকুরদের এই লীলাগুলো প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই দেখতে পান। তো সেইটা নতুন করে বলার, জানাবার কিছু নেই। তো বন্ধুরা, এইটুকু আমি আজকে শেয়ার করলাম আমার ঠাকুরের জল মিষ্টি দেওয়া, আর মানে ঠাকুরকে কেমনভাবে আজকে পুজো দিচ্ছি। যদিও খুবই সাধারণভাবে আজ পুজো দিচ্ছি, আমি প্রতিদিনই প্রায় সাধারণভাবে দিই, কারণ পুজোর প্রসাদের থালায় বাহারি ফল মিষ্টি দিলাম, আর ঠাকুরের কাছে থাকলাম না, ঠাকুরকে ডাকলাম না, ঠাকুরকে ভক্তি করলাম না, শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, সেটা কিন্তু ঠিকঠাক পুজো হয় না। তাই যখন পুজো করতে হবে তখন মন দিয়ে পুজো করবেন প্রত্যেকে। মায়ের সাথে আগে নিজের আত্মার কানেক্ট করবেন, বা আপনি যে ঠাকুরকে পুজো করেন সেই ঠাকুরের সঙ্গে আগে নিজের আত্মার কানেক্ট করবেন, আলোচনা করবেন ঠাকুরের সঙ্গে, নিজের মনের কথা বলবেন। যেমন আমরা বন্ধুবান্ধব, বাড়ির লোক, প্রিয় লোকের কাছে বলি না মনের কথা, তেমন আপনারা ঈশ্বরের কাছে এসে বলবেন আপনাদের সমস্ত কথা। এমনি তো তিনি সব জানেন, অন্তর্যামী, জগৎজননী, তিনি তো জানেনই, তবুও আপনি নিজে থেকে সারেন্ডার করবেন, তাকে সমস্ত কথা বলবেন, এবং তারপর তার কাছেই বিচারটা ছেড়ে দেবেন। আপনার চাওয়া পাওয়া কি, আপনার কি হলে সুবিধা, আপনার সুযোগ সুবিধা, সুখ শান্তি, দুঃখ কষ্ট, সমস্ত কথাই আপনি মাকে বলবেন, বা আপনার বাড়িতে যে ঠাকুর আছে তাকে বলবেন। কারণ এটা কিন্তু সত্যি, আমাদের আধ্যাত্মিক লাইনে ঠাকুর মানে ভগবানরা কোথাও না কোথাও একে অপরের সঙ্গে কানেক্টেড। আমরাই শুধু আলাদা আলাদাভাবে দেখি, কারণ আমাদের ভক্তি ভালোবাসাগুলো আলাদা। আমরা এক একজন দেবী দেবতাকে ভালোবাসি আলাদাভাবে, তাই আমাদের মনে হয় সবাই আলাদা, কিন্তু কোথাও না কোথাও তিনি কিন্তু এক। তাই কোনো একজন দেব বা দেবীকে আপনি যদি খুব ভক্তি করে পুজো করেন, ডাকেন, তাহলে সমস্ত দেবদেবীর পুজো হয়ে যায়। আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবদেবী, কথাটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা। অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না, আমাদের হিন্দু সনাতন ধর্মের 33 কোটি দেবদেবী। তো 33 কোটি দেবদেবীকে আমরা 33 কোটি রকমভাবেই পুজো করি, অনেক জায়গায়, লোকাচার, সমস্ত জায়গা হিসাবে। তো শাস্ত্রে যখন 33 কোটি দেবদেবীর হদিশ বলছে, আমরা তো নিশ্চয়ই জানি না 33 কোটি দেবদেবী কী কী, কিন্তু নিশ্চয় আছে শাস্ত্রের কথা। কোনো দেশে, কোনো জাতি, কোনো শ্রেণীর মানুষ এক একটা পুজো করে, তো সব মিলিয়েই হয়তো তৈরি করেছে। পুজো সবাই সবার মনের মতো করে করে, নিজের মতো করে। তো সেই হিসাবে পুজোর ভুল ধরাটা আমার মনে হয় উচিত না। কিন্তু অনেক জিনিস আছে যেগুলো খুব বড় বড় ভুল, মানে চোখে এসে যায়, তো সেটা একটা ভুল। মানে মায়ের মুখে চুম্বন, এটা আমার ঠিক, আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না সেটা কিভাবে। এই যে চুল দিয়ে, মানে কৃষ্ণকালী মা মায়ের মুখে চুম্বন করেন, সেই চুম্বনের অর্থ আমি এখনও বুঝিনি, কিন্তু আমি রিসার্চ করছি এই বিষয়ে। যদি কখনো কোনো কিছু সূত্র পাই আধ্যাত্মিক লাইনে, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে শ্যামা মা চুল দিয়ে ঠাকুরের আসন পরিষ্কার করে, কি করে করে, মানে ঠাকুরের নিজের মানুষের মাথার চুল ঠাকুরের চরণ, মানে চরণ ছয় না, এই যে পাশে বেদি টেদিগুলো মোছে, অ্যাকচুয়ালি চরণ ছয় কিনা এটা আমি লক্ষ্য করিনি, কিন্তু বেদি টেদি তো মোছে, ওনার লম্বা চুল, সেটা দিয়ে উনি পরিষ্কার করেন, নাকি মায়ের আদেশ, আমি বুঝতে পারি না মা এরকম কি আদেশ দেয়। আমাদের মানুষের মাথার চুল
একটু চুলই, মানে চুল সবসময়, অনেক সময় হয়তো উনি বলতে পারে আমি স্নান করে ধুয়ে আসি, যতই ধুয়ে মানুষের মাথার চুল, আর উনি ব্রহ্মচার্য পালন করেন না, ছোট্ট বাচ্চা তো জানি না, মানে আধ্যাত্মিক লাইনে গেলে প্রথম কিন্তু ব্রহ্মচার্য পালন করতে হয়। এটা ব্রহ্মচার্য পালন না করে ঠাকুর ভক্তি করা যায় না। যদি বলেন আমি, আমার কথা যে আপনি করেন, হ্যাঁ আমি করি 7-8 বছর ধরে ব্রহ্মচার্য পালন করি। মানে ব্রহ্মচার্যের জন্য আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াই না, বাড়িতে থেকেই ব্রহ্মচার্য পালন করা হয়। এক বাড়িতে থেকে, একসঙ্গে থেকে, এক খাটে থেকেও ব্রহ্মচার্য পালন করা যায়, তো সেভাবেই করি। কারণ সাধনা আমার কাছে অনেক বেশি দামি। মায়ের কাছে সামনে বসে নিশ্চয়ই মিথ্যা কথা বলছি না, এটা মুখের কথাই বিশ্বাস করতে হবে। তো যাই হোক, যেটুকু বলার ছিল আমার সেটুকু বললাম মায়ের সামনে বসে। কারণ নিন্দামন্দ করতে আমার ভালো লাগে না, আমি পিএনপিসি একদমই পছন্দ করি না। তবু এইটুকু আমি বললাম, আজকে মনে হলো একটু বলি। তাই যদি আপনাদের ভালো লাগে, আমার মাকে, আমার রাধেশ্যামকে এবং আমার মন্দিরের সমস্ত দেবদেবীকে যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন হলে চ্যানেলটাকে, আর সঙ্গে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। আজ এইটুকু আপনাদের সঙ্গে বলার ছিল। এবার আমি পুজো করব, মায়ের পুজো ওই সবে শুরু করছি, এখনও পুরো গোছগাছ কিচ্ছু হয়নি, যদিও আজকে ফুল টুল তেমন নেই। আমি এই জল মিষ্টি দেবো মাকে, ফল বলতে কিশমিশ আর বাদাম দিয়েছি, বাতাসা আর মিষ্টি, এটা আগেই বলেছি। তো এবার পুজো করব, পুজো তো মনের মন্ত্র চ্যান্টিং করতে হবে। এবার অনেক কাজ বাকি আছে, তুলসী দেবীকে স্নান করিয়ে আসবো, তো সেগুলো আর শেয়ার করতে পারবো না, অনেক দেরিও হয়ে গেছে আজকে মায়ের পুজো দিতে। তো বন্ধুরা, আজ এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আমার মা রাজরাজেশ্বরী মহাকালীর কৃপায় আপনাদের জীবনে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে যায়। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা আমার সঙ্গে থাকবেন, যদি ভালো লাগে, যদি যোগ্য বলে মনে হয়, অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন, বন্ধু হবেন, একটু শেয়ার করবেন চ্যানেলটাকে। তো আজ আসি, আজ এই পর্যন্ত। জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয়, জয় রাধেশ্যামের জয়, জয় মন্দিরের সমস্ত দেবদেবীর জয়, জয় 33 কোটি দেবদেবীর জয়। তো বন্ধুরা, আজ এইটুকু, আবার অন্য পর্বে দেখা হবে।